নেট ফ্যাক্টরি পারমিশন দেওয়া হয়েছে জেনুইন নেট তৈরি করার জন্য। এরা এর ভিতরে কিছু দুষ্ট লোক চুরি করে রাত্রে কারেন্ট জাল তৈরি করে। এটা দিয়ে আমাদের প্রশাসনিক লোকজন বহু জায়গায় এরকম রেড দিতেছে, মানে হাজার হাজার কেজি জাল উদ্ধার হইতেছে, জ্বালিয়ে দিতেছে। এটার থেকে আমরা রক্ষা পাবো। অ্যাকচুয়ালি বাস্তব সত্যি কথা না যদি বলি, এই জালের প্রভাবটা গত 10-15 বছরের মধ্যে এটার খুব দ্রুত উত্থান হয়েছে। তার আগে আপনারাও এখানে, আমরাও কৃষিজীবী মানুষ, তাই না? এর আগে কিন্তু এত বেশি ছিল না। আমরা আশা করছি আজকের আমার বক্তব্য একই কথা দেখছেন আপনারা। আমরা বিনীত অনুরোধ জানাই দেশের স্বার্থে, একই সাথে আইনকেও কোনো অবস্থাতে আমরা আইনের গতিতে আইন যাবে, একই সাথে মানুষকে মানসিকভাবে আমরা ডেভেলপ করার জন্য বোধ হয়ে আমরা চেষ্টা করছি। আমরা আশা করি ঠিক অবশ্যই। থ্যাংক ইউ আপনাকে। মেইন জিনিস হলো যেটা অ্যাকচুয়ালি 20 লক্ষ আমরা চোখ বন্ধ করে ড্রিম দেখছি না। 80 দশকের আগে টোটাল মাছ যা উৎপাদন হতো ওখানে 20% ছিল শুধু ইলিশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো গ্র্যাজুয়ালি তো এগুলি এই যে ঝাটকা নিধন প্লা এই সমস্ত কারণে তো ডিটোরেট করছে। এটা 2 লাখ টনে এসেছিল, তারপরে যখন আবার এই রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং বিভিন্ন হেল্প শুরু করেছে, এটা 5 লাখ টনে উঠেছে। যেহেতু 5 লক্ষ টনে উঠেছে, আমরা বিশ্বাস করি আমরা যদি আরও সচেতনভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা যে সমস্ত বাহিনীর দায়িত্ব আছে, মৎস্য ডিপার্টমেন্ট, এরা যদি সিরিয়াস হয়, মানুষ যদি সিরিয়াস হয়, আপনারা যদি সিরিয়াস হন, আমরা যদি সিরিয়াস হই, বিষ তো ছিল ওই জায়গাটাতে আমরা নিতে চাচ্ছি। মাছেও পোনা কম ছাড়ছে না, শুধু সমস্যা একটাই, ছোটকালে ধরে ফেলতেছে। এই ছোটকালে ধরাটা বন্ধ করলেই এটা তত্তর করে উঠে যাবে। যখন ধরা হইতেছে 100 গ্রাম 150 গ্রাম, মাননীয় MP এই এলাকার লোক, ওনার বক্তব্য স্পষ্ট ছিল 2টা মাস অপেক্ষা করলে এটা হবে 800 গ্রাম। তো কত 100% ইনক্রিজ করছে। এটার জন্যই আমার বক্তব্য আজকে ওই একই কথা ছিল, সবাই এগিয়ে আসতে হবে। ওইভাবে আমরা চেষ্টা করছি। যারা গরিব মৎস্যজীবী আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা অতীতের থেকে অনেক বাড়িয়ে দিয়েছি। আগে 40 কেজি চাল দিতে, এখন চাল, ডাল, তেল থেকে শুরু করে, আটা থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হচ্ছে। আমরাও তো চেষ্টা করছি সাইড বাই সাইড। আমার অন্য থেকেও আমরা চেষ্টা করতেছি এই মৎস্যজীবীদেরকে অবসর সময় যে যখন এই নদীতে মাছ ধরা, সাগরে মাছ ধরতে এদেরকে দেব না, ওই সময়টুকুতে তারা কিভাবে জীবনযাপন করবে ওইটার জন্য একটা পলিসি করা হচ্ছে। নতুন কিছু ক্রফের চিন্তা করা হচ্ছে, কারণ এই ধরনের জেলেগুলি সাধারণত আইল্যান্ডে বা চর এলাকায় বসবাস করে। তো আমরা ওইটাও চিন্তা করছি চর এলাকার জন্য কি ফসল আমরা দিতে পারি তাদেরকে, যে অবসর সময়টুকু এই সহযোগিতার পরেও ওই ফসল উৎপাদন করে তারাই ইলিশের সমান না পাক, কাছাকাছি। কারণ 2 মাস পরে তো সে বহু বেশি টাকা উপার্জন করবে। এখন আমরা আপনাদের সহযোগিতায়, আপনারা যারা সাংবাদিক আছেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, আপনারাও সহযোগিতা করেন, এগিয়ে আসেন আমাদের সবার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের। আপনারা যেমন শুনেছেন, বললেন, এই ধরনের একটা রিপোর্ট আমাদের কাছেও আছে। এবং নদী দূষণ যে কত বড় ক্ষতি করছে মানুষের এই দেশে, এটা আমরা বুঝছি। যে কোনো অবস্থাতে নদী দূষণ কমানোর জন্য আমরা চেষ্টা করে যাব এবং এটা কমাতেই হবে। চেষ্টা করে না, কমাতেই হবে। দেশকে যদি বাঁচাতে হয়, কমাতেই হবে। নাব্যতার প্রশ্নে আমার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের এই সরকার এই নদী এবং খাল খননে অনেক বড় বাজেট দিয়েছে এবং এর ভিতরে প্রায়োরিটি হিসাবে, যেমন এখানে চরটা যদি আমরা মাটিটা সরাই তাহলে আমার ইলিশের উৎপাদন বাড়বে, ওয়াটার ফ্লো বাড়বে। এগুলিকে হয়তো প্রায়োরিটিতে আমরা কাজ করব। আমরা এখানে যাওয়ার পরে আমার সচিব সাহেবও আছেন, মাননীয় MP সাহেবও আছেন, আমরা যারা এই খননের কাজ করবে ওনাদের সাথে আমরা কথা বলবো।